রাতের অন্ধকারে রেলের উন্নয়নের স্বার্থে ভেঙে দেওয়া হলো স্টেশন সংলগ্ন বেশ কিছু দোকান। ভারত সরকারের অমৃত মহোৎসব প্রকল্পের আওতায় দেশ জুড়ে বেশ কিছু স্টেশনের আধুনিকীকরণের কাজ চলছে। তার জন্যই রাতের অন্ধকারে কার্যত চুপিসারে এই উচ্ছেদ অভিযান চালায় রেল। যদিও স্টেশন চত্বরে এইসব অবৈধ হকারদের উঠে যেতে আগেই বলেছিল রেল কর্তৃপক্ষ, কিন্তু বিকল্প পুনর্বাসন না দিলে তারা উঠবেন না বলে পাল্টা দাবি করেছিলেন হকাররা। কিন্তু রেল কর্তৃপক্ষ তাদের উঠে যাওয়ার জন্য নির্দিষ্ট দিন বেঁধে দিয়ে নোটিশ ইস্যু করেছিল। শনিবার 23শে নভেম্বর ছিল সেই সময়সীমা শেষ হওয়ার দিন। আর এই সময়সীমা শেষ হওয়ার পরই বিশাল পুলিশ বাহিনী নিয়ে অভিযান চালায় রেল। স্টেশন চত্বরে অবৈধ দোকানগুলি ভেঙে দেওয়া হয়। শনিবার রাতেই অভিযান চলে হুগলির শেওড়াফুলি জংশনে। ভারতীয় রেলের অন্যতম প্রকল্প অমৃত মহোৎসব চলছে। দেশব্যাপী রেল স্টেশন আধুনিকীকরণ করার কাজ চলছে। দেশের কিছু অন্যতম স্টেশনগুলিতে সেই কাজ চলছে, আর সেই কাজ বাস্তবায়নের জন্য রেলের তরফ থেকে হকার উচ্ছেদ চলছে। হুগলি জেলার শেওড়াফুলি জংশন স্টেশনকে এই প্রকল্পের আওতাভুক্ত করা হয় এবং আধুনিকীকরণের কাজও শুরু করা হয়, কিন্তু প্রকল্প বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়িয়েছিল বেশ কিছু অস্থায়ী দোকান। ফলে প্রকল্পের কাজ কিছুটা থমকে যায়। ভারতীয় রেলের তরফ থেকে হকারদের উঠে যেতে বলা হয়, কিন্তু তাদের কোনো বিকল্প অন্য কোনো রোজগারের পথ না থাকায় তারা রেলের তরফ থেকে পুনর্বাসনের দাবি করে এবং তারা বিভিন্ন রেল আধিকারিকের কাছে গিয়ে আবেদন করেন। রেল প্রকল্পের কাজ ও রেলের উন্নয়নের স্বার্থে রেল কর্তৃপক্ষ হকার ভাইদের এই পুনর্বাসনের বিষয়টি সেইভাবে তাদের কাছে গুরুত্ব পায়নি। ফলে তাদের বিভিন্ন সময় দিন ধার্য করে নোটিশ দেওয়া হয়, যাতে তারা তাদের দোকান অন্য স্থানে স্থানান্তরিত করতে পারে। সেই সময়সীমার শেষ দিন ছিল 23শে নভেম্বর 2024। আর এই দিন রাত থেকেই রেলের তরফ থেকে বিশাল পুলিশ বাহিনী হাজির হয় শেওড়াফুলি স্টেশন চত্বরে এবং রাতের অন্ধকারে রেল প্রকল্পের আওতায় যে অস্থায়ী দোকানগুলি ছিল তা সম্পূর্ণভাবে ভেঙে দেওয়া হয়। হকার সংগঠনের তরফ থেকে বাধা দেওয়ার চেষ্টা হলেও রেল পুলিশের কাছে তারা ধরাশায়ী হয় এবং তাদের চোখের সামনেই দীর্ঘদিনের রুটি রুজির সংস্থানটি ভেঙে যেতে দেখে তারা রেল এবং রেল আধিকারিকদের ওপর তাদের ক্ষোভ গিয়ে পড়ে, চলে স্লোগানও। এখন মূল বিষয় হলো রেলের উন্নয়নের স্বার্থে যে মানুষগুলির অন্য সংস্থানের জায়গাটি বন্ধ হয়ে গেল, তাদের পাশে দাঁড়াবে কি ভারতীয় রেল, দাঁড়াবে কি রাজ্য সরকার? এখন এটাই লাখ টাকার প্রশ্ন। রাজনৈতিক দলগুলি হয়তো এই সুযোগে তারা ঘোলা জলে মাছ ধরার চেষ্টাও করতে পারে। এক হকার ভাই বলেন, আমার এখানে ছোট্ট একটা জামা কাপড়ের দোকান ছিল, 2 পুরুষ ধরে এই রেলের জায়গায় তারা অস্থায়ী দোকান করে ব্যবসা করেছেন। এই দোকান ভেঙে যাওয়ার ফলে সম্পূর্ণভাবে বেকার হয়ে গেলাম। কি করে পরিবারের মুখে খাবার তুলে দেব, কিভাবে চলবে তার ছেলে মেয়ের পড়াশোনার খরচ? চোখের সামনে এই ঘটনা দেখে তারা ভীষণভাবে মর্মাহত। রেলের দেওয়া শেষ সময় অনুযায়ী তাদের অস্থায়ী দোকানগুলি অন্য জায়গায় স্থানান্তরিত করা যায়। ছোট ভ্যানে চাপিয়ে তাদের সেই প্রচেষ্টা চলে। দেশের উন্নয়ন হবে, বহু জনমুখী প্রকল্প গড়ে উঠবে, কিন্তু এই মানুষগুলির চোখের জলের দাম তারা কি পাবে? আসুন দেখে নেব স্টেশন চত্বরে সেই উচ্ছেদ অভিযানের কিছু ভিডিও। এক বিক্ষুব্ধ হকার এ বিষয়ে কি বলছেন শুনবো। আমরা সকাল থেকে যেভাবে আন্দোলন করেছি, আমাদের আন্দোলনকে ভয় পেয়েছে, ওই জন্যে হাতে চুরি পরে চোরের মতন রাত্রিরে সবকটা দোকানকে ভাঙচুর করেছে। অখাদ্য এখানকার প্রশাসন, যদি প্রশাসনের যদি একটু থাকতো আমাদের সঙ্গে আলোচনা করতো। এখানকার বড়বাবু আমরা গেছিলাম কথা বলতে, তারা কথা বলিনি। আমাদের এই হকার ভাইদের পেটে লাথ মেরেছে, আমরাও কালকে বুঝিয়ে নেবো। আজকে এত পুলিশ প্রশাসন আছে, আজকে এত আরপিএফ আছে, কালকে এই আরপিএফ থাকবে না। টোটাল হুগলি জেলা আমরা হকার ভাইরা এসে আরপিএফ অফিস ঘেরাও করছি। এই হচ্ছে 500 দোকান আছে, 500 দোকান। এই 500 দোকানের কম করে তাদের
5টা ছেলে মেয়ে মা বউ সব মিলিয়ে 5 জন করে তাদের ক্যান্ডিডেট 500 জনের 5 জন করে কত হয়, তাদের পেটে লাত মেরেছে এই পুলিশ প্রশাসন, সব দোকান ভেঙে দিয়েছে। তারপরে এই বাচ্চা ছেলে তার 18 বছর বয়স হয়নি, তাকে দিয়ে আরপিএফ ভাঙিয়েছে। এই একদম এত পুলিশ প্রশাসন নিয়ে এসছে টোটাল হুগলি জেলা যত হুগলি কি পদক্ষেপ নেবেন আমাদের নেতৃত্বের সঙ্গে কথা বলে কালকে আগে আরপিএফ ঘেরাও হবে, তারপরে স্টেশন মাস্টার ঘেরাও হবে। যেহেতু আরপিএফ ঘেরাও করতাম না, আরপিএফ বড় কথা বলতে কিন্তু বড়বাবু আমাদের কথা রাখিনি, বললো বড় অফিসার এলে তোমাদের ডাকবো, আমাদের ডাকিনি, বাউতাগিরি করেছে এই বড়বাবু আরপিএফ এর। আমরা কত লোক করতাম কিন্তু উনি একদম ছোট লোক। আর এই বিষয়ে আমাদের প্রতিনিধি ভোলানাথ সাহার একটি প্রতিবেদন আমরা দেখব। রেলের আধুনিকরণ এবং উন্নয়ন স্বার্থে হুগলি শেওড়া পুলিশ স্টেশনে ভেঙে দেওয়া হলো গরিব হকারদের দোকানপাট। রাত্রিবেলা রেল পুলিশ এবং আরপিএফ অভিযান চালিয়ে একেবারে ভেঙে গুড়িয়ে দেয় শেওড়া পুলিশ স্টেশন সংলগ্ন এলাকা বা স্টেশন উপরে যে গরিব হকারদের দোকানপাট। তারা এখন লাখ টাকা প্রশ্ন হচ্ছে এই গরিব হকারগুলো কোথায় যাবে। পুনর্বাসন ছাড়া যে রেল কর্তৃপক্ষ তরফ থেকে 23শে নভেম্বর 2024 তাদের যে অবৈধ অতিক্রমণকে সরানোর জন্য হকারদের নোটিশ দেওয়া হলো, সেই সময়সীমা অতিক্রম করতেই রেল পুলিশ এবং আরপিএফ তরফে চালানো হলো জোরদার অভিযান। একেবারে ভেঙে গুড়িয়ে শেষ করে দেওয়া হলো হকারদের দোকানপাট, যে শেওড়া পুলিশ স্টেশন সংলগ্ন এলাকা বা স্টেশনের ওপরে প্ল্যাটফর্মের ওপরে তাদের দোকানপাট ছিল। এবার শেওড়া পুলি যে ভারতে সারা গোটা ভারতে কিন্তু রেলের উন্নয়ন জন্য অমৃত ভারত প্রকল্প চলছে, আর শেওড়া পুলি রেল স্টেশন সেই অমৃত ভারত প্রকল্পে আওতারে আনা হয়েছে। কিন্তু উন্নয়ন স্বার্থে কি গরিব যে হকারদের তার পেটের ভাত কেড়ে নেওয়া হবে, সেটা কিন্তু এটা বড় প্রশ্ন। আর কি রাজ্য সরকার, যে রাজ্যের জনদর্দি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই গরিব হকারদের পেছনে দাঁড়াবেন, বা কেন্দ্র সরকারের রেল যে মন্ত্রক আছে পুনর্বাসন ছাড়া কি করে রাতের অন্ধকারে এই গরিব হকারদের দোকানপাট গুড়িয়ে দিল। তারা কিন্তু একেবারে দিশাহারা, তারা একেবারে রাস্তায়, তাদের রুজি রুটি যোগান কি করে হবে তারা ভেবে পাচ্ছে না। তাদের পরিবারের ছোট ছোট বাচ্চা, পরিবারের লোকেদের দুমুঠ ভাত কি করে আসবে সেটাও ভেবে চিনতে তারা পেরে উঠছে না। আমরা যেহেতু বলি কি আমাদের দেশ হচ্ছে ওয়েলফেয়ার স্টেট, তো এই ওয়েলফেয়ার স্টেটের দুই সরকার, রাজ্য বা কেন্দ্র সরকার কি ভাববে যে এই যে রুজি রুটি হারা যে হকাররা কোথায় যাবে, তাদের রুজি রুটি যোগান, দুমুঠো ভাতের যোগান কে দেবে? দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।